এসপিএম ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আজকের টপিক হচ্ছে নামের পরিবর্তন 2026। তাহলে 2026 সালের বা 2025-এর আগে 25-26-এ যেসব নাম পরিবর্তন হয়েছে সেই পরিবর্তন নিয়ে আমাদের টপ এমসিকিউ নিয়ে আসা হয়েছে বা এমসিকিউ টাইপের প্রশ্ন রয়েছে, যেটাকে একটা কারেন্ট অ্যাফেয়ার টপিক্স, এবং এটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। রেলওয়ে, এসএসসি, এমটিএস, ডিফেন্স, ডাব্লিউবি, কেপি, এনটিপিসি ইত্যাদির ক্ষেত্রে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো চলো শুরু করা যাক। প্রথম প্রশ্ন কি রয়েছে দেখো। প্রথম প্রশ্ন রয়েছে যে সম্প্রতি মাউন্ট আবুর নাম পরিবর্তন করে কি রাখা হয়েছে। মাউন্ট আবুর নাম পরিবর্তন করে রাখা হয়েছে আবুরাজ। ঠিক আছে, আবুরাজ কিন্তু রাখা হয়েছে। অপশন নাম্বার বি হচ্ছে সঠিক উত্তর, আবুরাজ রাখা হয়েছে। এছাড়াও দেখো আমাদের কি রয়েছে, কামান, কামানের নতুন নাম রয়েছে কামবান। ঠিক আছে, এবং জাহাজপুরের নাম পরিবর্তন করে রয়েছে যজ্ঞপুর করা হয়েছে। এর ব্যাখ্যা দেখো কি দেওয়া রয়েছে, ব্যাখ্যা রয়েছে কিন্তু দেখো এখানে কি রয়েছে, মাউন্ট আবু এর নতুন নাম করা হয়েছে আবুরাজ। এটি ঘোষণা করেছেন ভজন লাল শর্মা রাজ্য বিধানসভায়। নাম পরিবর্তনের মূল উদ্দেশ্য হচ্ছে কি ঐতিহাসিক এবং সাংস্কৃতিক পরিচয় পুনরুদ্ধার করা। এছাড়াও কি রয়েছে যে সরকারি নথি এবং সাইনবোর্ডে নতুন নাম কার্যকর প্রক্রিয়া শুরু হয়েছে। গুরুত্ব কি বা এর এই যে নাম পরিবর্তনের গুরুত্ব, এটি রাজস্থানের একটি হিল স্টেশন যা আরাবল্লী রেঞ্জে অবস্থিত এবং বিখ্যাত দিলওয়ারা জৈন টেম্পল এখানে অবস্থিত। প্রাচীন ধর্মীয় এবং ঐতিহাসিক গুরুত্ব কিন্তু বহন করে চলে। পরবর্তী প্রশ্ন কি রয়েছে দেখো। পরবর্তী প্রশ্ন রয়েছে যে পাকিয়ং বিমানবন্দরের নাম পরিবর্তন করে কোন স্বাধীনতা সংগ্রামীর নামে রাখা হয়েছে। সেটা হবে কি ত্রিলোচন পোখরেল এর নামে কিন্তু রাখা হয়েছে। তিনি যাকে কি বলা হয়, গান্ধী বলা হয়। কোথাকার গান্ধী বলা হয়, সিকিমের গান্ধী বলা হয়। ঠিক আছে, সিকিমের গান্ধী বলা হয় ত্রিলোচন পোখরেলকে, এবং তার নাম অনুসারে কিন্তু করা হয়েছে। বিস্তারিত যদি দেখা যায় তাহলে ত্রিলোচন পোখরেল ছিলেন সিকিমের একজন অগ্রগণ্য স্বাধীনতা সংগ্রামী। সিকিমের প্রথম স্বাধীনতা আন্দোলনের প্রতিকৃত হিসেবে পরিচিত, এবং নন কর্পোরেশন মুভমেন্ট, সিভিল ডিসঅবিডিয়েন্স মুভমেন্ট এবং কুইট ইন্ডিয়ার মতো এই আন্দোলনে কিন্তু অংশগ্রহণ করেছিলেন। ঠিক আছে, আর কি হচ্ছে, মহাত্মা গান্ধীর আদর্শে কিন্তু অনুপ্রাণিত ছিলেন এই আমাদের পোখরেল। ঠিক আছে, বা ত্রিলোচন পোখরেল। পরবর্তী প্রশ্ন কি রয়েছে দেখো, কেন্দ্রীয় মন্ত্রিসভা কেরল রাজ্যের নাম পরিবর্তন করে কি রাখার অনুমোদন করা হয়েছে বা করেছে। সেটা হবে কিন্তু কেরলম। অপশান নাম্বার বি হচ্ছে সঠিক উত্তর, যে কেরলম কিন্তু রাখা হয়েছে। অপশান নাম্বার বি হচ্ছে সঠিক উত্তর। নেক্সট দেখো, এখান থেকে ব্যাখ্যা কী রয়েছে, কেরালা নামের পরিবর্তন করে কেরালাম প্রস্তাব করা হয়েছে। কেরালাম নামটি স্থানীয় মালয়াম ভাষায় ব্যবহৃত ঐতিহ্যবাহী নাম। এর মাধ্যমে রাজ্যের সাংস্কৃতিক এবং ভাষাগত পরিচয়কে আরও গুরুত্ব দেওয়া হয়েছে। এই জন্য হয়েছে এই কেরালা থেকে কেরালাম করে। মনরেগা বা এমজিএনআরজিএ পরিবর্তে প্রস্তাবিত নতুন আইনের নাম কি বা মনরেগা। ঠিক আছে, এর পরিবর্তে যে নাম রাখা হয়েছে তার নামটা কি, সেটা হচ্ছে ভিবিজি জি বিল। ঠিক আছে, ভিবিজি জি বিল। ঠিক আছে, এটা রাখা হয়েছে। অপশান নাম্বার সি সঠিক উত্তর। দেখো আমাদের এইটা যদি বলা হয় ভিবিজি পুরো নাম কি যদি দেখা যায়, তাহলে পুরো নাম হচ্ছে বিকশিত ভারত গ্যারান্টি ফর রোজগার অ্যান্ড আজীবিকা মিশন গ্রামীণ বিল। ঠিক আছে, আর আগেরটা ছিল ন্যাশনাল মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি অ্যাক্ট। আগের অ্যাক্টটি ছিল বা বিলটা ছিল। ব্যাখ্যা যদি দেখা যায়, নতুন আইনের পূর্ণ নাম হচ্ছে ওই যে পুরো নাম বিকশিত ভারত গ্যারান্টি ফর দ্য রোজগার অ্যান্ড দ্য আজীবিকা মিশন গ্রামীণ বিল, সংক্ষেপে যেটাকে বলা হয় ভিবিজি বিল। এটি এমজিএনআরজি এর পরিবর্তে রাখা হয়েছে। এর পুরো নাম হচ্ছে মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি অ্যাক্ট। মূল বৈশিষ্ট্য কি রয়েছে, 100 দিনের কাজের থেকে বাড়িয়ে 125 দিন করা হয়েছে। টেকসই গ্রামীণ অবকাঠামো তৈরির সঙ্গে কাজ যুক্ত করা হয়েছে। কেন্দ্র রাজ্য যৌথ অর্থায়নে নতুন ফান্ডিং মডেল এবং গ্রাম পঞ্চায়েতের পরিকল্পনা বেশ গুরুত্ব, এবং ডিজিটাল উপস্থিতি এবং পেমেন্ট সিস্টেম চালু করা হয়েছে। এই মূল উদ্দেশ্য বা ভিবিজি বিল। পরবর্তী প্রশ্ন কি রয়েছে দেখো, নাভি মুম্বাই আন্তর্জাতিক বিমানবন্দরের সরকারি নাম কি রাখা হয়েছে। তাহলে নাভি মুম্বাই আন্তর্জাতিক বিমানবন্দরের সরকারি নাম রাখা হয়েছে লোকনেতে ডিবি পাটিল বিমানবন্দর। অপশান নাম্বার বি হবে সঠিক উত্তর। এর দেখো কি রয়েছে, ব্যাখ্যা কি রয়েছে দেখো, নাভি মুম্বাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের নাম রাখা হয়েছে দিনকার বালু পাটিল বা ডিবি পাটিল নামে পরিচিত, যেটা এর সিদ্ধান্ত ঘোষণা করেন দেবেন্দ্র ফডনবিস। ঠিক আছে, ডিবি পাটিল সম্পর্কে যদি জানি আমরা, তিনি একজন বিখ্যাত রাজনীতিবিদ এবং সমাজকর্মী ছিলেন। নবী উন্নয়নকল্পে ক্ষতিগ্রস্ত মানুষদের অধিকার রক্ষার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। এছাড়াও তিনি তাদের ন্যায্য ক্ষতিপূরণ এবং স্বীকৃতি নিশ্চিত করার জন্য কাজ করেন। পরবর্তী কী রয়েছে দেখো, প্রধানমন্ত্রী কার্যালয় বা পিএমও। ঠিক আছে, প্রধানমন্ত্রী অফিস কমপ্লেক্সের নতুন নাম কি রাখা হয়েছে। তার অফিসের নতুন নাম রাখা হয়েছে সেবা তীর্থ। অপশান নাম্বার সি হবে সঠিক উত্তর, সেবা তীর্থ।
এখানে যদি দেখি প্রাইম মিনিস্টার অফিস কমপ্লেক্সের নতুন নাম রাখা হয়েছে সেবা তীর্থ, বা যার অর্থ হচ্ছে সেবার তীর্থস্থল, সেবার তীর্থস্থল। এটি নিউ দিল্লিতে অবস্থিত, সেখানে পিএমও, ক্যাবিনেট সেক্রেটারিয়েট এবং এনএসসি সেক্রেটারিয়েট রয়েছে। এর গুরুত্ব যদি দেখা হয়, গুরুত্ব কি, সেবা, সার্ভিস বা কর্তব্য এর উপর গুরুত্ব প্রদান, ঔপনিবেশিক নাম বদলে জনকল্যাণমূলক ভাবনা তুলে ধরার উদ্যোগের অংশ, যেমন নাম পরিবর্তন রয়েছে রাজভবন থেকে লোকভবন, এইসব আমাদের তুলে ধরা হয়েছে। উত্তরপ্রদেশের জালালাবাদের নাম পরিবর্তন করে কি রাখা হয়েছে? জালালাবাদের নাম পরিবর্তন করে পরশুরামপুরি রাখা হয়েছে। জালালাবাদকে পরশুরামপুরি রাখা হয়েছে। জালালাবাদের নাম পরিবর্তন করে পরশুরামপুরকে রাখা হয়েছে। এই সিদ্ধান্ত ঘোষণা করেন জিতেন প্রসাদ 20 আগস্ট 2025। নাম পরিবর্তনের কারণ হলো এই স্থানের সঙ্গে পরশুরামের জন্মস্থান সম্পর্কিত ঐতিহ্যবাহী বিশ্বাস রয়েছে, তার কারণেই। ঠিক আছে, এছাড়াও গুরুত্ব রয়েছে কি, সনাতন ধর্মের ঐতিহ্যকে গুরুত্ব দেওয়া হয়েছে এবং শীঘ্রই সরকারি গেজেটের মাধ্যমে এটি আনুষ্ঠানিকভাবে কার্যকর করা হবে, মানে হয়ে গেছে, এবং ভবিষ্যৎকালে পরশুরামপুরী নামেই ব্যবহৃত হবে। পুরনো সংসদ ভবনকে এখন কি বলা হয়? পুরনো সংসদ ভবনকে এখন বলা হয় সংবিধান সদন। অপশন নাম্বার সি, সংবিধান সদন। তাহলে সংবিধান সদন বলা হয়, এবং যেটা প্রাচীন ভারতের গণতন্ত্রের একটি ঐতিহ্যবাহী নিদর্শন। এর যদি কি ফ্যাক্ট দেখি, তাহলে ডিজাইন করেছিলেন কে ওই প্রাচীনটিকে? এডউইন লিউটেন্স অ্যান্ড হারবার্ট বেকার। নির্মাণকাল কাজ শুরু হয় 1912 থেকে 1913, সম্পন্ন হয় 1927। ভিত্তিপ্রস্তর স্থাপন করে ফেব্রুয়ারি 1921 প্রিন্স আর্থার ডিউক অব দ্য কর্নট, ঠিক আছে, দ্বারা স্থাপন করা হয়। উদ্বোধন হয় 1927 লর্ড আরউইনের দ্বারা। ঐতিহাসিক গুরুত্ব দেখা যায় যদি 1947 এবং 1950 সময়ে এখানে কনস্টিটিউট অ্যাসেম্বলি অফ ইন্ডিয়া বসত এবং রাজেন্দ্র প্রসাদের নেতৃত্বে ভারতের প্রথম সংবিধান প্রণয়ন করা হয়, এবং এটি গণতান্ত্রিক যাত্রার প্রতি এবং সংবিধানের প্রতি সম্মান জানানোয় এই সংবিধান সদন এর নাম রাখা হয়েছে সংবিধান সদন। নেক্সট দেখো, রাজস্থানের খোরথল তিজারা জেলাকে এখন কি বলা হয়? সেটাকে বলা হয় ভর্তৃহরিনগর। ঠিক আছে, ভর্তৃহরিনগর। ঠিক আছে, পুরনো নাম খরথল তিজারা জেলা এবং নতুন নাম ভর্তকিনগর, যা ভর্তৃহরিনগর নামেও পরিচিত। নতুনের সদর দপ্তর যদি দেখা হয়, ভিওয়াড়িকে জেলা সদর দপ্তর হিসেবে মনোনীত করা হয়েছে। অনুমোদন পাওয়া গেছে 2025 আগস্ট মাসে মুখ্যমন্ত্রী কর্তৃক প্রস্তাবটি অনুমোদিত হয়েছে। কারণ এটা যদি কারণ দেখা যায়, সেটা কারণ হচ্ছে ঐতিহ্যবাহী কবি এবং দার্শনিক ভর্তৃহরির ঐতিহ্যকে সম্মান জানানোর জন্যই এবং ঐতিহ্য এবং পর্যটনের প্রসারের জন্যই আমাদের এই নামকরণ করা হয়েছে। পরবর্তী দেখো, মহারাষ্ট্রের আহমেদনগরে শহর এবং রেলওয়ে স্টেশনের নাম পরিবর্তন করা হয়েছে। তাহলে আহমেদনগরের নাম পরিবর্তন করে কী করা হয়েছে? অহিল্যানগর করা হয়েছে। অহিল্যানগর করা হয়েছে। তাহলে অহিল্যানগর, যেটা লোকমাতা দেবী অহিল্যাবাই হোলকারের সম্মানে কিন্তু করা হয়েছে। এটি অনুমোদন দিয়েছে মহারাষ্ট্র সরকারের প্রস্তাবের পর কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কর্তৃক অনুমোদিত হয়। সামঞ্জস্য বজায় রেখেছে। 2025 সালে শুরুর দিকে জেলার নাম পরিবর্তন করে অহিল্যানগর রাখার সিদ্ধান্তর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নিশ্চিতকরণ করেছে 16 সেপ্টেম্বর 2025 সালে সেন্ট্রাল রেলওয়ে কর্তৃক ঘোষিত, এবং স্টেশন কোড রয়েছে ANG অপরিবর্তিত রয়েছে। ঠিক আছে, নেক্সট দেখো পরবর্তী প্রশ্ন, ইসলামপুর মহারাষ্ট্র এখন ড্যাশ নামে পরিচিত? এটা কিন্তু ঈশ্বরপুর নামে পরিচিত। ইসলামপুরটা কিন্তু এখন কী নামে পরিচিত? ঈশ্বরপুর নামে পরিচিত। আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জের পোর্ট ব্লেয়ার এখন যে নামে পরিচিত, সেটা হচ্ছে শ্রী বিজয়পুরম নামেও কিন্তু পরিচিত। মুম্বাইয়ের কারনাক সেতুর নতুন নামকরণ করা হয়েছে কি? সিন্দুর সেতু। অপশান সি হবে সঠিক উত্তর। পুরনো নাম থেকে আমাদের নতুন নামে কনভার্ট করেছে। উপনিবেশিক উত্তর সমগ্র ভারতের দেশ জুড়ে ছড়িয়ে থাকা এমন অসংখ্য অবকাঠামোর একটি, এবং যা ব্রিটিশ প্রশাসনদের নাম বহন করে চলেছে। নতুন নাম কি হচ্ছে? সিঁদুর। ভারতের শক্তি এবং ঔপনিবেশিক অতীত থেকে বিচ্ছেদের প্রতীক হিসাবে এই নামটি বেছে নেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী ব্যাখ্যা দিয়েছে যে সিঁদুর সামরিক বিজয়ের দ্যোতক এবং এর প্রতীকীভাবে ব্রিটিশ শাসনের অধীনে চাপিয়ে দেওয়া ওই ঔপনিবেশিকতার কী করা হয়েছে? ঔপনিবেশিকতার সেই অন্ধকার অধ্যায়গুলোকে মুছে ফেলা, এটাই ছিল উদ্দেশ্য। নেক্সট দেখো পরবর্তী প্রশ্ন যদি দেখা যায়, বেঙ্গালোর সিটি ইউনিভার্সিটি নতুন নামকরণ করা হয়েছে কি? নতুন নামকরণ করা হয়েছে ডক্টর মনমোহন সিং বিশ্ববিদ্যালয় বা সিটি ইউনিভার্সিটি। নেক্সট দেখো পরবর্তী প্রশ্ন, ভারত এবং ইংল্যান্ড টেস্ট সিরিজ ট্রফিটি বর্তমানে যে নামে পরিচিত? তাহলে ভারত ইংল্যান্ডের টেস্ট সিরিজটি কী নামে পরিচিত? টেন্ডুলকর অ্যান্ডারসন ট্রফি নামে পরিচিত। অপশান নাম্বার সি হচ্ছে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন কী রয়েছে? পঞ্চমধি বন্যপ্রাণী অভয়ারণ্য MP অর্থাৎ মধ্যপ্রদেশে, এর নাম পরিবর্তন করা কী রাখা হয়েছে? রাজা ভবতোভ
ভবভূত সিং বন্যপ্রাণী অভয়ারণ্য, রাজা ভবভূত সিং বন্যপ্রাণী অভয়ারণ্য কিন্তু রাখা হয়েছে। পূর্বে আস্ট্রা MK3 নামে পরিচিত মিসাইলটির নাম করা হয়েছে এখন গান্ডীব, যা অর্জুনের ওই তীরের অনুসারে, ঠিক আছে। এই যে অস্ত্র গান্ধীব রয়েছে, যা মহাভারতে অর্জুনের ধনুক দ্বারা অনুপ্রাণিত হয়েছে। এর ধরন যদি দেখা যায়, এর ধরন হচ্ছে দৃষ্টিসীমার বাইরে বা VR, আকাশ থেকে আকাশ ক্ষেপণাস্ত্র। এটা তৈরি করেছে বা বিকাশকারী হচ্ছে DRDO, ঠিক আছে। ভারতের উদ্দেশ্য আকাশ যুদ্ধের সক্ষমতা বৃদ্ধি এবং তাতে বৈপ্লবিক পরিবর্তন আনা। মোতায়েন ভারতে বিমানবন্দর সুখোই Su-30 MKI এবং তেজস যুদ্ধ বিমান। পরবর্তী দেখো রয়েছে গয়া সিটি, এখন আনুষ্ঠানিকভাবে বলা হয় গয়াজি। তাকে গয়া শহরকে বা গয়া সিটিকে কী বিহারকে কী বলা হয়? গয়াজি নামে পরিচিত। অপশান নাম্বার সি। কর্পোরেট রিব্র্যান্ডিং এর কোন জোড়াটি সঠিকভাবে মেলানো হয়েছে বা সঠিকভাবে মেলে? তাহলে ফেসবুককে আমরা মেটায় কনভার্ট হয়েছে, তাহলে সঠিক উত্তর হবে অপশান নাম্বার ডি, ফেসবুকটা মেটাতে, বাকিগুলো হবে না। দেখো আমাদের টুইটারকে ফাউন্ডার যদি দেখি, জক ডরসি, নোয়া গ্লাস, বিজ স্টোন এবং ইভেন উইলসাম। জোম্যাটোর দীপেন্দর গোয়েল, ঠিক আছে, পঙ্কজ চাড্ডা। আর টিকটকের জাং ইমিনি। ফেসবুক হচ্ছে মার্ক জুয়ারবার্গ উইথ ইউডোরো সার্ভিন, ডাস্টিন মস্কেভিজ, অ্যান্ড্রিউ ম্যাকলাম, ক্রিস হাগস, ঠিক আছে। এইগুলো ছিল ফেসবুকের, এখন মার্ক জুয়ারবার্গ রয়েছে। সিল্কি আরা টানেল উত্তরাখণ্ডের নাম পরিবর্তন হয়েছে, সে নাম পরিবর্তন করে কী রাখা হয়েছে? বাবা বৌকনাথ সুড়ঙ্গ, ঠিক আছে, বৌকনাথ সুড়ঙ্গ কিন্তু করা হয়েছে। ঔরঙ্গাবাদ রেলওয়ে স্টেশন এর নাম পরিবর্তন করা হয়েছে কি? তার নাম পরিবর্তন করে করা হয়েছে ছত্রপতি শিবাজি রেলওয়ে স্টেশন। অপশান নাম্বার বি হচ্ছে সঠিক উত্তর। নেক্সট দেখো পরবর্তী, খুলদাবাদ মহারাষ্ট্র এখন কী নামে পরিচিত? খুলদাবাদ কিন্তু আমাদের রত্নপুর নামে পরিচিত। অপশান নাম্বার বি হবে সঠিক উত্তর। নেক্সট দেখো কি রয়েছে, সুলতানগঞ্জ রেলওয়ে স্টেশন বিহার এখন কী নামে পরিচিত? সুলতানগঞ্জ কিন্তু আমাদের আজ গৈবীনাথ মন্দির, গৈবীনাথ ধাম নামে পরিচিত। অপশান নাম্বার বি হবে সঠিক উত্তর। নেক্সট দেখো জোম্যাটোর নতুন নামকরণ করা হয়েছে কি? এটারনেল লিমিটেড। অপশান নাম্বার বি, এটারনেল লিমিটেড নামে পরিচিত। কাকসার সেতু লাদাখ এর নাম পরিবর্তন করে কি করা হয়েছে? ক্যাপ্টেন অমিত ভরদ্বাজ সেতু নামে পরিচিত। পরবর্তী দেখো কী রয়েছে, আসামের করিমগঞ্জ যে প্রধান হচ্ছে কি জেলার এখন? শ্রীভূমি। করিমগঞ্জ জেলা এখন কী নামে পরিচিত? শ্রীভূমি নামে পরিচিত। কলকাতা ফোর্ট উইলিয়াম এখন কী নামে পরিচিত? এটা বিজয় দুর্গ নামে পরিচিত। অপশান নাম্বার বি হবে সঠিক উত্তর। কোশিয়াকুটলি তহসিল উত্তরাখণ্ডের নাম পরিবর্তন করে কি রাখা হয়েছে? 24 পরগনা শ্রী কায়ঞ্জি ধাম, ঠিক আছে। অপশান নাম্বার বি হবে সঠিক উত্তর। পুনে বিমানবন্দর আনুষ্ঠানিকভাবে নামকরণ করা হয়েছে কি? জগৎগুরু সন্ত তুকারাম মহারাজ বিমানবন্দর। হুইলার দ্বীপের নতুন নামকরণ করা হয়েছে APJ আব্দুল কালাম দ্বীপ। অপশান নাম্বার বি হবে সঠিক উত্তর। রাষ্ট্রপতি ভবনের দরবার এখন হলো কি? গণতন্ত্র মণ্ডপ, সেটাকে আমরা কি বলি? গণতন্ত্র মণ্ডপ নামে পরিচিত, ঠিক আছে। এবং এখানে আমাদের বাকি যেসব দেওয়া রয়েছে সেগুলো কিন্তু শর্ট ফর্মে বা যত যে নতুন নাম হয়েছে সেখানে কিন্তু দেওয়া হয়েছে। ওল্ড পার্লামেন্ট বিল্ডিংকে সংবিধান সদন করা হয়েছে। বেঙ্গালুরু সিটি ইউনিভার্সিটি মনমোহন সিং। ঔরঙ্গাবাদ রেলওয়ে স্টেশনে ছত্রপতি শিবাজীনগর রেলওয়ে স্টেশন করা হয়েছে, ঠিক আছে। এখানে কিন্তু আমাদের কিন্তু দেওয়া আছে, তোমরা দেখে নিতে পারো, ঠিক আছে। থ্যাংক ইউ, আজকে ছিল এই পর্যন্তই।